হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এইচএন কিচেন পক্ষ থেকে আপনাদের স্বাগতম। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে শেয়ার করব আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের সুজির একটা বিস্কিটের রেসিপি। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। এর জন্য আমি এখানে একটা রুম টেম্পারেচার থাকা ডিম নিয়েছি, দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি। আমি ডিম এবং চিনিটাকে ভালো করে ফেটিয়ে নেব। ভিউয়ার্স, রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কন্টিনিউ করবেন। রেসিপিটা স্কিপ করবেন না, স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা, 1/2 কাপ পরিমাণ সুজি, 1/2 কাপ পরিমাণ ডিপ্লোমা গুঁড়া দুধ, 1 কাপ পরিমাণ নারকেল কোড়া, 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার, স্বাদ মতো লবণ। সবগুলো এখন একটা চামচ দিয়ে মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। ভিউয়ার্স, আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে তারা আমার রেসিপিটা দেখতে পারে। ভিউয়ার্স, আমি চামচ দিয়ে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3 থেকে 4 ফোঁটা পরিমাণ অরেঞ্জ কালার ফুড। দেখুন আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। ভিউয়ার্স, আমি ডোটা একটা বোর্ডের উপরে নিয়ে একটুখানি ডলে নিয়েছি। এখন আমি ডো থেকে সামান্য পরিমাণ লিচি কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, লিচিটাকে আমি 2 হাতের মাঝখানে রেখে একটা বল শেপ দিয়ে নিব। আমার বল শেপটা দেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন এটাকে আমি একটু চেপে চেপে চ্যাপটা করে নিচ্ছি। এই পর্যায়ে আমি একটা ছুরির মাধ্যমে সুন্দর একটা ডিজাইন তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন বিস্কিটের রেসিপিটা কত সুন্দর হচ্ছে। আমি আবার এটা ঘুরিয়ে অন্য পাশটা আবার লম্বালম্বি দাগ টেনে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদের সুবিধার্থে আরেকটা তৈরি করে দেখাচ্ছি। ডো নিয়ে ছোট্ট একটা বল শেপ দিয়ে নিচ্ছি। এখন একটা ছুরির মাধ্যমে লম্বালম্বি দাগ কেটে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। ভিউয়ার্স, এভাবে আমি সবগুলো বিস্কিটের শেপ দিয়ে নিব। সবগুলো বিস্কিট আমার রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে আমার বিস্কিটগুলো। ভিউয়ার্স, এই পর্যায়ে আমি বিস্কিটটা ভাজার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি। চলুন চলে যাই চুলার কাছে বিস্কিটগুলো ভাজার জন্য। তেলটা উষ্ণ গরম অবস্থায় আছে। আমি একে একে সব বিস্কিটগুলো দিয়ে ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, এই পর্যায়ে চুলার পাওয়ারটা লো এবং মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে। হাই করা যাবে না, হাই করলে উপর থেকে কালার চলে আসবে, ভেতর থেকে কাঁচা থেকে যাবে। এই পর্যায়ে আমি সব বিস্কিটগুলো উল্টিয়ে দেব। একে একে সব বিস্কিটগুলো উল্টিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। ভিউয়ার্স, এভাবে একটা রেসিপি তৈরি করলে বাসার সকলে পরিবেশন করতে পারবেন। বেকারি থেকে আর কিনে খেতে হবে না। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা বাদামি রং চলে এসেছে। আমি আবারও বিস্কিটগুলো উল্টিয়ে দেব। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। আমি 2 থেকে 3 বার এভাবে উল্টিয়ে পাল্টিয়ে বিস্কিটগুলো ভালো করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি একটা ছাঁকনির মাধ্যমে সবগুলো তুলে নিচ্ছি এবং আপনাদের সাফ করে দেখাচ্ছি। ভিউয়ার্স, যারা এখন এইচএন কিচেনকে সাবস্ক্রাইব করেননি, এখনই এইচএন কিচেনকে সাবস্ক্রাইব করে এইচএন কিচেনের পাশেই থাকুন। রেডি হয়ে গেলো দুর্দান্ত স্বাদের একটা বিস্কিটের রেসিপি, আটা সুজির ডিমের অসুন্দর মজাদার একটা বিস্কিটের রেসিপি। ভিউয়ার্স, একবার হলো বাসায় ট্রাই করুন এবং এভাবে তৈরি করে সকলেই পরিবেশন করুন। যারা এইচএন কিচেনকে এখনও সাবস্ক্রাইব করেননি, এখনই এইচএন কিচেনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চালু করে দিন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। এইচএন কিচেনকে আপনাদের সঙ্গেই রাখুন যাতে আপনাদের নিত্য নতুন সহজ সহজ রেসিপি উপহার দিতে পারে। ভিউয়ার্স, আজ এ পর্যন্ত। দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি।
সে প্রত্যাশায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।